সমস্ত ল স্টুডেন্টদের বলছি যারা এখন ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে রয়েছে, যারা প্রাইভেট বা গভর্নমেন্ট কলেজে ল পড়ছে এবং আগামী দিনে তারা সাকসেসফুল ক্যারিয়ার করতে চায়, তাদের জন্য আমি বারবার একটা কথাই বলি যে এআই কিন্তু তাদের অনেকটা কাজের স্কোপ নিয়ে নেবে। তো সেই জন্য সময় থাকতে সরকারি চাকরির প্রস্তুতি শুরু করো। বিভিন্ন সেন্ট্রাল গভর্নমেন্টের যে লিগ্যাল অফিসারের পোস্ট রয়েছে বা রাজ্য সরকারের যে বিভিন্ন রাজ্য সরকারের জুডিশিয়াল পোস্ট রয়েছে, সেগুলোর জন্য নিজেকে প্রিপেয়ার করো। এবং তুমি যদি ফার্স্ট জেনারেশন লয়ার হয় তাহলে তো রিস্কই নেবে না যে তুমি লয়ার হয়ে ল ফার্ম করে বা তুমি আগামী দিনে সাকসেসফুল লয়ার হিসেবে ইউ ক্যান আর্ন মোর অ্যান্ড হোয়াট এভার ইউর টার্গেট। ইফ ইউ ওয়ান্ট আ সিকিউর লাইফ অ্যান্ড দ্য সিকিউর ফিউচার অ্যান্ড আ সাস্টেইন ইনকাম, দেন ইউর গ্রোথ উড বি ইন আ গভর্নমেন্ট জব। সো তার জন্য তোমাকে গভর্নমেন্ট জবের প্রিপারেশন নিতে হবে। ল পড়ার পাশাপাশি বিভিন্ন লিগ্যাল অফিসারের জন্য যে এক্সপার্টাইজটা থাকে, তার জন্য যে প্ল্যানিং এবং স্ট্র্যাটেজি থাকে, সেটাকে তোমাকে ভালো করে নার্চার করতে হবে এবং প্রতিদিন মনিটর করতে হবে তোমার ডেভেলপমেন্টটাকে, এবং সেই ডেভেলপমেন্টটাকে তোমাকে অ্যাক্সেস করতে হবে। এবং যদি সেখানে আমরা দেখি দেয়ার ইজ আ ফ্লজ, কোনো ত্রুটি আছে, দেন ইট উড বি রেকগনাইজড অ্যান্ড there would be another option to be implement on you. So এই ওয়েতে যদি তোমরা গভর্নমেন্ট জবের জন্য নিজেকে রেডি না করো, তাহলে তোমাদের ওই টিনের চালের তলায় টুলে বসে বটগাছের তলায় উকিল হতে হবে। যতই যেই বলুক, ডিমান্ডের থেকে সাপ্লাই কিন্তু মার্কেটে বেশি। যত না ডিমান্ড আছে মার্কেটে উকিলের, তার থেকে কিন্তু সাপ্লাই বেশি আছে। অতএব যেখানে ডিমান্ড এন্ড সাপ্লাই এর রেশিওটা ব্রেক করে, সেখানে কিন্তু ক্যারিয়ার অপশনকে এবং ফার্স্ট জেনারেশন লয়ারকে কিন্তু সাকসেসফুল হতে গেলে কিন্তু অনেক কাঠখড় পোড়াতে হয়। এই জন্য তোমাদের আমার অ্যাডভাইস থাকবে, তুমি ল ফার্ম করবে আফটার দ্য রিটায়ারমেন্ট, ফার্স্ট ইউ বি আ গভর্নমেন্ট সার্ভেন্ট, যেখানে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা পর্যন্ত মাইনে রয়েছে, এবং সেটা অনওয়ার্ডস তোমার কলেজ শেষ হওয়ার সাথে সাথেই রয়েছে। কলেজ শেষ হওয়ার সাথে সাথে সেন্ট্রাল গভর্নমেন্টের ল অফিসার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করো বা জাজ হিসেবে নিজেকে গড়ে তোলো, এবং তারপরে রিটায়ারমেন্টের পরে ইউ ক্যান ডু এনিওয়্যার, তোমার ল ফার্ম করতে পারো, তুমি ল প্র্যাকটিস করতে পারো টিল ডেথ। কিন্তু তোমাকে ফার্স্ট টাইম যখন জাজটা লাগবে, সেই সময় কিন্তু ল প্র্যাকটিস করলে এই ফিল্ডে হাইলি কম্পিটিশন, এবং সেখানে তুমি সাস্টেন ইনকাম পাবে না, সাস্টেন গ্রোথ পাবে না, তোমার ক্যারিয়ার এন্ড তোমার ফিউচার উইল বি ইন আ টার্মোইল, এটা নড়বড় করবে। সেই জন্য তোমাকে সফল হওয়ার জন্য প্রথম দিকে একটা জার্ক ল্যাগ লাগিয়ে দিতে হবে। সেই জেট ল্যাগের মতন তোমাকে আগে চলে যেতে হবে সেই জার্ক অ্যাক্সিলারেশন পয়েন্টে, যেখানে তোমার একটা সেন্ট্রাল গভর্নমেন্টের জব, লিগ্যাল অফিসার সিকিউরড হবে, 2 লাখ 2.5 লাখ টাকার বেতন পাবে, বা তুমি অ্যাজ এ জুডিশিয়াল ইউ ক্যান বি আ জাজ ইয়োরসেলফ। তারপরে তুমি চাইলে তুমি প্র্যাকটিস করতে পারো, ল অফিসার হতে পারো। তো সেই জন্য যারা ফার্স্ট জেনারেশন লয়ার বা প্রথমে ল গ্র্যাডস হচ্ছে, তারা কিন্তু তাদের ক্যারিয়ার সম্পর্কে প্ল্যান করো রাইট নাও, আদারওয়াইজ ইট উড বি মোর ডিলে।